এখনো পর্যন্ত আইনগতভাবে আওয়ামী লীগের বিচারের কোনো প্রক্রিয়া শুরু করা হয়নি। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। এই ব্যাপারে ছাত্র জনতার মধ্যে বিক্ষুব্ধতা ছড়িয়ে পড়েছে এবং আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা চাই বাংলাদেশে যে সন্ত্রাস বিরোধী আইন আছে সে আইনে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে বিচারের যে ধারা সেটা যেন যুক্ত করে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসা হয়, এটাই আমাদের দাবি। সে দাবির জায়গা থেকে দলমতের ঊর্ধ্বে উঠে এখানে জুলাই জনতা ছাত্ররা সবাই একত্রিত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না সরকারের তরফ থেকে এই দাবিগুলো মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানকার যে জনতা আছেন, ছাত্ররা আছেন, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা দেখেছেন যে আমরা প্রায় প্রতিদিনই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ দাবি, বিচারের ব্যবস্থা করা, এগুলি নিয়ে আমরা সমাবেশ, মিছিল, মিটিং করে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইনি। মাঝখান দিয়ে কি হলো, হামিদ সাহেব এখান থেকে চলে গেলেন। তো আমাদের যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, যাদেরকে আমরা এত প্রত্যাশা নিয়ে উপদেষ্টা বানিয়েছি, আমাদের রক্তের উপর, আমি হেসে হেসেই বলছি কারণ আমি খুবই মর্মাহত। আমাদের রক্তের উপরে যাকে দাঁড় করিয়েছি তিনি আসলে একজন ব্যর্থ সরকার, আমাকে বলতেই হচ্ছে। তিনি হামিদ সাহেবকে যেতে দিলেন, চলে গেলেন, কিন্তু আওয়ামী লীগকে এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হলো না। সো যেহেতু আওয়ামী লীগকে বিচারের আওতায় এখন পর্যন্ত আনা হয় নাই, এনসিপি যথার্থ চেষ্টা করেছে, আমরা যথার্থ পদক্ষেপ নিয়েছি আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার জন্য, নিষিদ্ধকরণের জন্য। নিষিদ্ধ তো জনগণ অলরেডি 5ই আগস্ট করেই দিয়েছে। আমরা এখন বিচারের আওতায় আনতে চাই, সেটা যেহেতু আনতে পারছি না, তো আমরা যমুনার সামনে অবস্থান রেখেছি। এনসিপি সহ সাধারণ জনগণ, যত ছাত্র জনতা আছে, সবাই আমরা এখানে অবস্থান করেছি যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে বিচারের আওতায় না আনা হয়। আমরা রক্ত দিয়ে 5ই আগস্ট আওয়ামী লীগকে ব্যান করে ফেলেছি, দেশ থেকে উৎখাত করেছি, অথচ অফিসিয়ালি এখনো কোনো ঘোষণা আমরা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন তাদের মিছিলের সংখ্যা এবং দৈর্ঘ্য ক্রমাগত বাড়তেছে। তারা শরীয়তপুরের ডিসিকে স্মারকলিপি দেওয়ার সাহস পর্যন্ত করেছে। এর অর্থ হচ্ছে কি, যারা বাংলাদেশকে দ্বিতীয়বার মতো স্বাধীন করেছে, যদি আওয়ামী লীগ কোনোভাবে আবার মাথাছাড়া দিয়ে উঠে এবং ব্যান না হয়, তাহলে আপনি বিরাজমান আইনে, আপনি কোন আইনে নির্বাচন থেকে তাকে বিরত রাখবেন? তখন সে যদি নির্বাচনে আসে, তখন কি পুরো মাফিয়ার যেই রাষ্ট্রযন্ত্রের সিন্ডিকেট তার পক্ষে কাজ করবে এবং ভারত প্রয়োজনে পরেন বাজেট ঘোষণা করবে আওয়ামী লীগকে জেতানোর জন্য। আর আওয়ামী লীগ যদি একবার আবার যদি ব্যাক করে, সেক্ষেত্রে বাংলাদেশ কনফার্ম আরেকটা কাশ্মীরে পরিণত হবে। এই কাশ্মীরে পরিণত হয়ে এই বাংলাদেশের মূল্যবোধ সবকিছু ধ্বংস এবং তছনছ করে দেবে। আমাদের জুলাই যোদ্ধাদের এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে এটা আমরা হতে দিতে পারি না। সেজন্য আমরা দেখতে পাচ্ছি, আগে তো আমরা এগুলো এতদিন শুধু অবজার্ভ করেছি, এই ইন্টারিম সরকার শুধুমাত্র ডক্টর ইউনূস এবং 2-1 উপদেষ্টা ছাড়া প্রত্যেকেই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদেরকে কিভাবে ঠিক করা হয়েছে সেটাও কিন্তু ছাত্র জনতা জানে না, অথচ তারা ক্ষমতায় পেয়ে এখন মন্ত্রিত্বের স্বাদ নিতেই ব্যস্ত। আর জুলাইয়ের যোদ্ধারা তাদের জীবন নিয়ে এখন টেনশনে রয়েছে।